প্রিয় দিনী ভাই বোন, ইয়া রাজ্জাকু আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম, গুণবাচক এই দামি নামটি ৩৩ বার যদি পাঠ করতে পারেন কি হয় কি হবে জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা এই নামের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নামটি ধরে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ পাকের এই নামটি আছে, ইয়া রাজ্জাকু। আল্লাহ তাআলা কেবলমাত্র রিজিক দাতা। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী বলেন, মানুষ বলেন, জিন বলেন, যত মাখলুকাত আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, জলে এবং স্থলে যত প্রাণী আছে সকলের রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। কেমন করে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন একটি ঘটনা বললে আশ্চর্য হবেন আল্লাহ তাআলা কিভাবে রিজিকের ব্যবস্থা করেন। হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার হাতের মধ্যে একটা লাঠি ছিল, যেই লাঠিটা মুআজিজা ছিল, যে লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলে রাস্তা তৈরি হয়ে যেত, যেই লাঠিটা মাটিতে রাখলে সাপ হয়ে যেত। আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার হাতে কি? বলে, মালিক আমার হাতে তো লাঠি। বলে, তুমি সামনে কি দেখতে পাও? বলতেছে, ইয়া রাব্বাল আলামিন আমার সামনে তো বিশাল বড় একটা পাথর দেখতেছি। আল্লাহ বললেন, মূসা তোমার হাতের লাঠি দ্বারা আমি আল্লাহর নামে আঘাত করো। মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তিনি লাঠি দ্বারা আঘাত করলেন, সাথে সাথে বিশাল পাথরটা 2 টুকরা হয়ে গেল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পাথরটা 2 টুকরা হওয়ার পরে তিনি তাকিয়ে দেখলেন ওই পাথরের ভিতরে আরেকটা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা আবারও তুমি আমি আল্লাহর নামে আঘাত করো। আবারও মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নামে আঘাত করলেন, আবারও পাথরটা 2 টুকরা হয়ে গেল। আবার তাকিয়ে দেখেন ভিতরে আরেকটা পাথর, আবারও আল্লাহর নামে পাথরটা আঘাত করলেন, 2 টুকরা হয়ে গেল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দৃষ্টি শক্তিটাকে প্রখর বাড়িয়ে দিলেন, শ্রবণ শক্তিকে বাড়িয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম তাকিয়ে দেখেন 3টা পাথরের ভিতরে ছোট্ট একটি পোকা দেখা যায়। ওই পোকার মুখের মধ্যে খাবার দেখা যায় আর গুনগুন করে কি যেন করতেছে। হযরতে মূসা আলাইহিস সালামের চোখের দৃষ্টি বাড়িয়ে দেওয়ার কারণে জাররা পরিমাণ তার থেকে ছোট ওই পোকাটাকে তিনি দেখতে পাচ্ছেন। জাররা মানে কি? অনেকে দেখবেন যে সকালবেলা অনেকে টিনের ঘর আছে গ্রামে, টিনের ঘর দিয়ে আপনার অনেক টিনের ঘরের ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে দেখবেন যে রৌদ্রের আলো প্রবেশ করি, তখন ছোট্ট ছোট্ট বালিকণা উড়াউড়ি করে, ওইটাকে বলা হয় জাররা। জাররা চিনার আরেকটা হচ্ছে, আপনি যখন কাপড় ধৌত করেন, কাপড় ধৌত করার পরে যখন কাপড়টা আপনি শুকানোর জন্য রশির মধ্যে ছড়িয়ে দেন, তার আগে যখন ভিজা কাপড়টাকে ঝাড়া দেন, পানিটা পড়ার জন্য, কাপড়ের ভাঁজগুলা সঠিক হওয়ার জন্য, যখন আপনি কাপড়টা নাড়া দিলে দেখবেন যে ছোট ছোট এই যে আপনার পানির ফোঁটাগুলা উড়াউড়ি করে, সেটাকে বলা হয় জাররা। ওই পোকার মুখের মধ্যে খাবার, আর পোকা জবান দিয়ে নেড়ে নেড়ে বলতেছে। মূসা আলাইহিস সালাম শুনতেছেন, সুবহানা মাইয়ারানি, মহান সে সত্তা, সে আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ
আমাকে কখনো ভুলে না। আমার রিজিক আমার কাছে প্রতিদিন প্রতিটা সময় আমার দেওয়া রিজিক, আমার পাওয়া রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পৌঁছে দেন। আল্লাহ তাআলা একটা জাররা পরিমাণ পোকার রিজিক তার যতটুকু বরাদ্দ সেটাও আল্লাহ তাআলা পৌঁছে দেন। এজন্য মা বোনেরা আমার ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এজন্য আপনাদেরকে বলি ভালো করে শুনুন, যারা অভাব অনটনে আছেন, দরিদ্রতায় আছেন, অর্থের সংকটে আছেন, টাকা নাই পয়সা নাই, অভাব অনটনের মধ্যে আছেন, আপনারা যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাকের নামের আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহর কাছে আল্লাহ পাকের নাম পড়ে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামে জিকির করো। আল্লাহর নামের জিকির করলে, আল্লাহ তাআলার এই নামের জিকির করলে অভাব অনটন দূর হবে, বিপদ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। আল্লাহ তাআলা অঢেল ধন সম্পদ দান করবেন, আপনি ধনী হয়ে যাবেন। বিপদ থেকে হেফাজত করবেন, রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়াই আল্লাহ পাক কবুল করে নেবেন। মনের আশা পূরণ হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ পাকের এই নামের আমল করলে, নামের জিকির করলে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে। এই নাম যদি পড়ো, এই নাম পড়লে আল্লাহ তাআলা বললেন, আর আমি আল্লাহকে ডাকলে তোমরা যা চাইবা, যে দোয়া করবা সে দোয়াই আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, ও ইমানদার নারী পুরুষ শুনে নাও, আমি আল্লাহর অনেক নাম আছে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ভয় করে যদি ইবাদত করো, নামগুলার জিকির করো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। প্রতিটা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত রিজিকের ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে, আদবের সাথে, নম্রতার সাথে। আদব নিয়ে আল্লাহ পাকের নামের জিকির করতে হবে। এই আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, বিশেষ করে এশার নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে করতে পারেন, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে করতে পারেন।
সব থেকে উত্তম হলো তাহাজ্জুদের নামাজ পড়ে যদি করতে পারেন, রাত 3টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে করলে এটা সবচেয়ে বেশি কাজ হবে। আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান পড়তে পারেন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, কিন্তু সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই তাহাজ্জুদ নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন আল্লাহ তাআলা আপনাকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আপনার হাজত চাওয়াগুলা পূরণ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। এই তাহাজ্জুদের সময় প্রথমে সুন্দর করে ওযু করে নিবেন। ওযুটা নবীর তরিকা মতো করবেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। ওযুটা সুন্দর করে নবীর তরিকায় করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন এবং হাসরের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা শেষ করে তারপর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পর জায়নামাজে বসে যাবেন। জায়নামাজে বসে যাবেন, কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে প্রথমে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি বড় দামি, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 11 বার পড়ার পরে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি পড়ার আগে প্রথমে 33 বার ইস্তিগফার পড়ে নেবেন। আল্লাহ পাকের নামটি পড়ার আগে 33 বার ইস্তিগফার পড়বেন। এই ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারটি ছোট 33 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি 33 বার পাঠ করবেন। পাঠ করার পর তারপর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি 33 বার পড়বেন। 33 বার ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, 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 ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এটা 33 বার পড়ার পর
আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ নামের আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।